আসসালামু আলাইকুম। আজকের সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। 11 দলীয় জোটের নেতাকর্মীদের ওপর হামলা হচ্ছে বললেন আসিফ মাহমুদ। ইনসাফ প্রতিষ্ঠা ও এলাকার উন্নয়নের কাজ করতে চাই বললেন হাসনাত আব্দুল্লাহ। ফাঁসির মঞ্চ থেকে ফিরে সংসদের পথে বাবর পিন্টু আজহার। আমাকে দলে ফেরানোর আগে নেতাকর্মীদের ফেরাতে হবে বললেন রুমিন ফারহানা। এনসিপির নেতাকর্মী বাড়িঘরে হামলা করেছে বিএনপি, অভিযোগ সার্জিসের। সর্বশেষে জানাবো পটুয়াখালীতে হামলা ভাঙচুরের পাল্টাপাল্টি অভিযোগ জামায়াত বিএনপির। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। 11 দলীয় জোটের নেতাকর্মীদের ওপর হামলা হচ্ছে বললেন আসিফ মাহমুদ। দেশের বিভিন্ন স্থানে 11 দলীয় জোটের নেতাকর্মীদের ওপর হামলা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র দলের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। শুক্রবার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন। আসিফ মাহমুদ লেখেন, সারা দেশে বিভিন্ন স্থানে এনসিপি এবং 11 দলীয় জোটের নেতাকর্মীদের ওপর হামলা করা হচ্ছে, তাদের বাড়িঘর এবং পরিবার হুমকির সম্মুখীন। তিনি আরও লেখেন, যারা বিজয়ী হয়েছেন তারা আপনাদের নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করুন। গণতান্ত্রিক উত্তরণের শুরুটাই যদি বিরোধী দল ও মতের মানুষদের নিপীড়নের মধ্য দিয়ে হয়, তা আমাদের জন্য লজ্জাজনক হবে। এর আগে বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই দিন সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত ভোট গ্রহণ চলে। ভোট গণনায় শেষ রাতের থেকেই বেসরকারিভাবে ফলাফল ঘোষণা শুরু হয়। ইনসাফ প্রতিষ্ঠা ও এলাকার উন্নয়নে কাজ করতে চাই বললেন হাসনাত আব্দুল্লাহ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয় পেয়ে ইনসাফ প্রতিষ্ঠা ও এলাকার সামগ্রিক উন্নয়নে কাজ করার অঙ্গীকার করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। শুক্রবার বিকেলে ফলাফল ঘোষণার পর গণমাধ্যমের সঙ্গে এই কথা বলেন তিনি। হাসনাত আব্দুল্লাহ বলেন, এই নির্বাচন ছিল হাসনাত আব্দুল্লাহ বনাম বিএনপি প্লাস আওয়ামী লীগ প্লাস ইন্ডিয়া প্লাস লুটেরা ব্যবসায়ী প্লাস চাঁদাবাজ প্লাস মাদক সম্রাট প্লাস মাটিখোর প্লাস প্লাস ডট ডট ডট। তো আমি হাসনাত আব্দুল্লাহ, আমার সঙ্গে জনতা ছিল, দিন শেষে জনতার আস্থায় এখানে বিজয়ী হয়েছে। তিনি আরো বলেন, জয় পেয়েছি, এখন ইনসাফ প্রতিষ্ঠা করতে চাই, শত্রুর সঙ্গেও তাই এলাকার সামগ্রিক উন্নয়নে কাজ করতে চাই। কুমিল্লার 4 আসনে 11 দলীয় জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন হাসনাত আব্দুল্লাহ। বেসরকারি ফলাফলে দেখা গেছে 116টি কেন্দ্রের সবকটিতেই তিনি প্রতিদ্বন্দ্বীদের চেয়ে বেশি ভোট পেয়েছেন। শাপলাকলি প্রতীকে তিনি পেয়েছেন 1,72,000 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের জসিমউদ্দিন পেয়েছেন 26,000 ভোট। ফাঁসির মঞ্চ থেকে ফিরে সংসদের পথে বাবর পিন্টু আজহার। ফাঁসির মঞ্চ থেকে ফিরে সংসদ সদস্য নির্বাচিত হলেন বিএনপি নেতা মোহাম্মদ লুৎফুজ্জামান বাবর, আব্দুল সালাম পিন্টু ও জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিন নেতা বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। নেত্রকোনা 4 আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচিত হয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। তিনি 1,60,801 ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত ইসলামীর প্রার্থী মোহাম্মদ আল হেলাল পেয়েছেন 39,840 ভোট। বাবর তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে 1,20,961 ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি তার আসনের প্রতিটি কেন্দ্রে বিজয়ী হয়েছেন। অপরদিকে টাঙ্গাইল 2 আসনে বিএনপির আব্দুল সালাম পিন্টু 1,98,213 ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী হুমায়ুন কবির পেয়েছেন মাত্র 60,871 ভোট। রংপুর 2 আসনে দাঁড়িপাল্লা প্রতীকে বিপুল ভোটে জয় পেয়েছেন জামায়াত ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম। তিনি 1,39,680 ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মোহাম্মদ আলী সরকার পেয়েছেন 79,910 ভোট। উল্লেখ্য, 2004 সালের 21 আগস্ট ঢাকায় আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুল সালাম পিন্টুকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন আদালত। অন্যদিকে মানবতা বিরোধী অপরাধের মামলায় 2014 সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড দেন। আমাকে দলে ফেরানোর আগে নেতাকর্মীদের ফেরাতে হবে বললেন রুমিন ফারহানা। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে বেসরকারিভাবে ঘোষিত বিজয়ী প্রার্থী রুমিন ফারহানা বলেছেন, বিএনপি থেকে বেরিয়ে এসে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করা আমার জন্য সহজ ছিল না। আমার চেয়েও বেশি কঠিন সময় পার করেছেন আমার নেতাকর্মীরা। দল যদি আমাকে ফেরাতে চায়, আগে বহিষ্কার হওয়া নেতাকর্মীদের ফেরাতে হবে। শুক্রবার দুপুরে সরাইল উপজেলার শাহবাজপুরের নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রুমিন ফারহানা বলেন, গত 17 বছর ধরে নেতাকর্মীরা ত্যাগ ও পরিশ্রম করেছেন, অনেকে ঘরে থাকতে পারেননি।
বহিষ্কারের মুখে পড়েছেন, আমি না জিতলে হয়তো আবার ঢাকায় ফিরে পেশায় যোগ দিতাম, কিন্তু আমার কর্মীরা কোথায় যেত? তাদের এই ভালোবাসার ঋণ কিভাবে শোধ করব? নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের বিষয়ে তিনি বলেন, দলীয় প্রার্থী না হয় নিজের অবস্থান টিকিয়ে রাখতে হলে কাজের বিকল্প নেই। আবার যদি ভোটে দাঁড়াতে হয়, কাজই হবে একমাত্র ভরসা। সংবাদ সম্মেলনে রুমিন ফারহানা ভোট গ্রহণে অনিয়মের অভিযোগও তোলেন। তিনি দাবি করেন, দুপুরের পর কয়েকটি কেন্দ্রে ভোট কারচুপির চেষ্টা হয়েছে এবং ফলাফল বিলম্বিত করা হয়েছে। উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে রুমিন ফারহানা পেয়েছেন 1,18,547 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি জোটের প্রার্থী জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশের সহসভাপতি জুনায়েদ আল হাবিব খেজুর গাছ প্রতীকে পেয়েছেন 80,434 ভোট। এনসিপির নেতাকর্মী বাড়িঘরে হামলা করেছে বিএনপি, অভিযোগ সার্জিসের। পঞ্চগড় 1 আসনে 30টির বেশি জায়গায় এনসিপির নেতাকর্মী তাদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। শুক্রবার বিকেল 3টায় নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে অভিযোগ করেন তিনি। স্ট্যাটাসে সার্জিস আলম লিখেছেন, এখন পর্যন্ত পঞ্চগড় 1 আসনে প্রায় 30+ জায়গায় বিএনপির নেতাকর্মীরা আমাদের নেতাকর্মীদের ওপর তাদের বাড়িঘরে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করেছে, হুমকি দিয়েছে। অনেকে পালিয়ে আছে। বিএনপি কি এখনো পুরনো কায়দায় প্রতিহিংসার রাজনীতি করতে চায় কিনা সেটা বিএনপিকে স্পষ্ট করতে হবে। তিনি আরো লেখেন, আমরা রাজনীতি করতে এসেছি, পুরনো নোংরা রাজনৈতিক কালচারগুলোকে পরিবর্তন করে নতুন রাজনীতি করতে এসেছি। ক্ষমতা চিরস্থায়ী কোনো বিষয় নয়। যারা অতি উৎসাহী হয়ে এই কাজগুলো করছেন তাদেরকে সংশোধন হওয়ার আহ্বান করছি। অতীত থেকে শিক্ষা নেন, মনে রাখবেন 1 মাঘে শীত যায় না। পটুয়াখালীতে হামলা ভাঙচুরের পাল্টাপাল্টি অভিযোগ জামায়াত বিএনপির। নির্বাচনী ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে পটুয়াখালীর বাউফল উপজেলার বিভিন্ন এলাকায় পাল্টাপাল্টি হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। পৃথক এসব ঘটনায় অন্তত 5 জন আহতের খবর পাওয়া গেছে। শুক্রবার সকাল থেকে এসব ঘটনা ঘটে। স্থানীয় প্রত্যক্ষদর্শী ও সংগঠন দুটির নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, শুক্রবার সকালে উপজেলা যুবদলের আহ্বায়ক গাজী মোহাম্মদ গিয়াসের ব্যবসা প্রতিষ্ঠান ও আয়নাবাজ কালাইয়া গ্রামের মোহাম্মদ রমিজ দর্জি বয়স 40 নামের বিএনপি কর্মীর বসত ঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেছে জামায়াত সমর্থকরা। তাছাড়া একই সময়ে কনকদিয়া ও মোমিনপুর এলাকায় পৃথক মারামারির ঘটনা ঘটেছে। এ সময় গিয়াসের বাসভবনের সামনে রাখা অন্তত 10 মোটরসাইকেল ও ফ্রিজ, এসি ভাঙচুর করা হয়। এদিকে শুক্রবার সকাল 8টার দিকে কনকদিয়া ইউনিয়নের পশ্চিম বীরপাশা খারবাজার এলাকার বিএনপি কর্মী আলমগীর গাজী বয়স 55, শাহাবুদ্দিন সারদাকে বয়স 48 পিটিয়ে জখম করে জামায়াত সমর্থকরা। আহত 2 জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়াও বেলা 1টার দিকে কেশবপুর ইউনিয়নের মোমিনপুরের গ্রামে মোহাম্মদ ফিরোজ বয়স 55 নামের জামায়াতের এক সমর্থককে পিটিয়ে ও কুপিয়ে আহতের অভিযোগ উঠেছে বিএনপির কর্মী সমর্থকদের বিরুদ্ধে। আহত ফিরোজকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে শুক্রবার বিকেলে বাউফল উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন উপজেলা বিএনপির আহ্বায়ক তসলিম তালুকদার। এই সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, দাসপাড়া বিএনপির সভাপতি আলী আজম চৌধুরীর বাড়ি, যুবদলের আহ্বায়ক গাজী গিয়াসের কালাইয়ার বাড়ি, যুবদলের সদস্য সচিব সাইফুল ইসলাম ফিরোজের বাড়ি এবং মদনপুরা ইউনিয়নে বিএনপির কার্যালয়ে হামলা, ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। এছাড়া কেশবপুর ইউনিয়নের যুবদল নেতা আরিফ, আবু তাহের, অলিউল্লাহ, আফজাল বয়াতি, বাচ্চু মালাকার ও দেলোয়ারকে মারধর করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।